তুকাজ্জিবান। এই দুনিয়ায় যত রহমত আর বরকত নাজাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তা বলছে, যত কিছু দিয়েছি বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে? একটি সূরায় ৩২ টি বার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে কথা বলেছেন রব্বুল আলামিন। এই যে আমার জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে কথা বলতেছি। এই জিহ্বার ৩,৮০০ স্তর রয়েছে। কোনো কিছু নিমের পাতা দিব, সঙ্গে, 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 সঙ্গে আমার ব্রেনে ধরে দিবে তিতা লাগতেছে এটা নিম পাতা। এরপরে আমি মধু মুখে দিব, সেকেন্ড থেকে ৬ ভাগ করে যে সময় হয়, এর আগেই বলে দিবে এটা মধু। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে জিহ্বা যে আমাকে দিয়েছে, গোটা দুনিয়ার সকল মানুষের ভাষা শেখার জন্য এই দুনিয়ায় ৫,৫০০ ভাষা চালু আছে। এই ভাষাগুলি এই জিহ্বা দিয়ে যা বলানো যায়, বুঝানো যায়, আয়ত্ত করান যায়। সুবহানাল্লাহ। এই চক্ষু দিয়েছে, قالتিল আয়ুনু ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলবে, বান্দা তোমার এই চক্ষু কি লুকোচুরি খেলে? সবকিছু তো আমি জানতে পাই। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার দৈনন্দিন দিনের আমলনামার জন্য তুমি প্রস্তুতি হও। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দেখো তোমার আমলনামা, তুমি নিজেই দেখো তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে দেখো। এই আয়াত বলবে, আর এর সঙ্গে, সঙ্গে তার সব হিসাব আমলনামা সবকিছু ভিডিও বের করে দেওয়া হবে। এই ভিডিও অনুযায়ী সবকিছু তার আমলনামা সব প্রকাশ হয়ে যাবে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিরামান কাতিবিন লিখছে, এখানে ভিডিও হচ্ছে। আজকে যারা অপকীর্তি করতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, আর পাপাচারি করতেছে, অনাচারি করতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, এই সমস্ত কিছু এই জায়গায় ভিডিও হচ্ছে। ভিডিও অনুযায়ী তার আমলনামা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখো তোমার আমলনামা তুমি দেখো, তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে। এইজন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সবকিছু হিসাব নিবেন। যাররাতুন খায়রান ইয়ারা, যাররা, যাররা হিসাব করবেন। এই হিসাব অনুযায়ী দুনিয়ায় কেউ যদি সরিষার দানার পরিমাণ যদি কোনো গুনার কাজ করে থাকে, এই গুনাহটুকু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ঘাড়ে পৌঁছে দেওয়া হবে। আর কেউ বিন্দু পরিমাণ যদি কেউ নেকির কাজ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিটুকু তার ঘাড়ে পৌঁছায় দিবে। জোরে শোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দাকে খুব আদর ও যত্ন করে তৈরি করেছেন। আর সে বান্দা যদি রবের অনুকরণ না করে, আপনাদের দুনিয়ার একটা প্রমাণ দেখাই। আপনি সচিবালয়ে চাকরি করেন, সচিব বসে আছে। কিন্তু আপনি এখানে যদি ২ ঘন্টা যদি না থাকেন, ৩ ঘন্টা যদি না থাকেন বা ২ দিন, ৫ দিন, ১০ দিন যদি অ্যাবসেন্ট থাকেন, বলেন তো দেখি আপনার সচিবালয়ের চাকরি থাকতে পারে নাকি? কক্ষনোই নয়। আর আমার রব্বুল আলামিনের জমির উপরে খাচ্ছ, হাওয়া বাতাস, অক্সিজেন ভোগ করতেছ। এরপরে আমার রব্বুল আলামিনের সমস্ত কিছু পরিত্যাগ করে, তার দ্বীনকে পরিত্যাগ করে, কোরআনকে পরিত্যাগ করে, রসুলকে পরিত্যাগ করে, কি করে তুমি সুস্থ ভালো মানুষ হতে পারো? এটা কোথায় তোমার লেখা আছে? আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র পরিপূর্ণ সূক্ষ্ম দিন হচ্ছে ইসলাম।
আর ইসলামকে আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে বেশি, বেশি ভালোবাসেন। এ ধর্মের মানুষকে আল্লাহ সবচাইতে নিজের আপন করে তার লালন পালন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বান্দা যখন ধর্ম থেকে পরিত্যাগ হয়েও বিভিন্ন ঘোরাফেরা চলাফেরা করে, এ বান্দা যখনই তওবাতাশীল পড়ে অজু করে যখন মসজিদে ঢোকে, আল্লাহ রহমতের হাত বেড়ে দিয়ে ৭০ হাত রহমতের হাত বেড়ে তার রহমতের কোলে তুলে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন এভাবে অসংখ্য নিয়ামত রেখেছে। অসংখ্য নিয়ামত। এই নিয়ামতের আপনি কি শুকরগুজার করবেন? পারবেন না। এজন্য বারবার বলছে কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আমার কোন, কোন নিয়ামতকে অস্বীকার করবে? বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে। এই দুনিয়ার যত মখলুকাত দেখো আর যত তরুলতা বৃক্ষরাজি দেখো, আল্লাহ বলছেন তুমি আমার সৃষ্টিকুলের দিক দেখো, তোমার বিবেক বাড়বে, আকল বাড়বে, জ্ঞান বাড়বে, তুমি ভালো হয়ে যাবে। তোমার মেধা বাড়বে। সুবহানাল্লাহ। দেখেন এই যে সাগরে পানি বইতেছে যাচ্ছে, চৈত্র বৈশাখ মাসে যখন সাগরের পানি শেষ হয়ে যায়, নদী শুকিয়ে যায়, বালু খান, খান করে বালু এই উড়াতেই থাকে, জমিগুলো ফিরে চৌচির হয়ে যায়। এই টাইমে আল্লাহ রব্বুল আলামিন বলছে, গাছগাছালির পাতাগুলি সব পড়ে যায়, নিঃস্ব হয়ে যায়। আমি রব্বুল আলামিন আকাশ থেকে মেঘমালা পরিণত করে সাগরের পানি তুলে নিয়ে মেঘমালা পরিণত করে বিন্দু, বিন্দু করে জমিনে আমি পানি বর্ষিত করে দেই। আর এরপরে সমস্ত গাছগাছালি তরুলতা জেগে ওঠে, নতুন যৌবনকাল ফিরে পায়। জমিতে যখন পানি পড়ে যায়, জমির হাস্যকার এসে যায়, যৌবন ফিরে পায়। এরকম চৈত্র বৈশাখ মাসে যেরকম মানুষের পাপ ঝরে নিঃস্ব হয়ে যায়, বান্দা যখন সালাতে আসে, নামাজে আসে, তাকবীরে যখন বাঁধে, সঙ্গে, সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন কলঙ্ক মুক্ত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যে লা ইন্নাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাবারা, নামাজ ত্যাগ করা যাবে না। আল্লাহ বলছে আমার সালাতে আসো, তোমার জীবনের ভাগ্যের পরিবর্তন হবে। তুমি আমার সিজদায় অবনত হও। সিজদায় অবনত হও, ভাগ্যের পরিবর্তন হবে। তোমার ভাগ্য খুলে দেব। তুমি কি চাও আমি দিতে এসেছি। ১ম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন কয়, রে আমার বান্দা-বান্দি কি চাও আমি দিতে এসেছি। সেই বান্দা যদি কোনো কিছু না চায়, আল্লাহ রাব্বুল আলামিন গোস্বা হজম করে তিনি চলে যান ৭ম আসমানে। তাহলে বলেন তো দেখি, এ জায়গায় আপনার দোষ না কার দোষ? আপনি তো নিজে চাইতেও জানেন না। আল্লাহর কাছে চাইতেও পারতেছেন না। এইজন্যে এই যে প্রবাসী ভাইরা অসংখ্য পরিশ্রম করে, পরিশ্রমের পরে মাস শেষে যখন টাকা পেয়ে যায়, বিবি-বাচ্চার কাছে টাকা দেয়, দেশেও আনন্দ উল্লাস হয় বিবি-বাচ্চার মুখে। নিজের মুখেও শান্তিবোধ আসে। অথচ সেই টাকাগুলি সে নিজে খায় না, বিবি-বাচ্চার জন্য পাঠিয়ে দেয়। এমনকি টাকা পাঠানোর পরে পকেটে কোনো টাকাও থাকে না। এরপরেও সে কোনো দুঃখ, ক্লান্তি কিচ্ছু মনে করে না। প্রবাসী ভাইয়েরা যখন মসজিদে ঢোকে, বড়, বড় মসজিদে আমি দেখি গোটা সৌদি আরবে। মসজিদে যখন ঢোকে সেজদায় যায়, কোরআন তেলাওয়াত করে। এই প্রবাসী ভাইদের জন্য আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে আমি তাদের জন্য দোয়া করি। আরে কষ্ট অবস্থায়, গা ঘামাওয়া অবস্থায়, মসলা গায়ে বেজে আছে, সৌদিতে খালতা বলানো হয়। এসব অবস্থায় গা ঘামা অবস্থায় মসজিদে সিজদা করতেছি। আর দোয়া করতেছি, আল্লাহ আমার বিবি বাচ্চাকে, আমার ছেলে মেয়েকে, আমার বাবা-মাকে, আত্মীয়-স্বজন ওয়ারিসকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। চোখের পানি ফেলছি। মনে, মনে আমি খুব খুশি হয়ে বলি, আল্লাহ তুমি আমার প্রবাসী ভাইদেরকে আরো ঈমান মজবুত করে দাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন আমল করার তৌফিক দান করে। আর সকলে আমার এই কথাগুলি শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আমল করবেন, প্রবাসী ভাইদের স্ত্রীরা আল্লাহর কাছে দোয়া করবেন, স্বামী যেন বিদেশে ভালো টাকা ইনকাম করতে পারে। ভালো যেন থাকতে পারে, নামাজ যেন পড়ে, বারবার যেন উমরা করে, বারবার যেন হজ করে, দোয়া করবেন। আপনাকে বাড়ি-গাড়ি সব দিতে পারবে, স্বামী যত আপনার সুন্দর থাকবে, স্বামী যত আপনার সুস্থ থাকবে, আপনার বাড়ি-গাড়ি, টাকা-পয়সা, ব্যাংক ব্যালেন্স সবকিছু দিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আপনারা বেশি, বেশি দোয়া করবেন। আর আমার এই কথাগুলি আপনার ভাই, বোন, ওয়ারিস গোটা দুনিয়ার সমস্ত মুমিন-মুমিনাত যেন জানতে পারে, সকলের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি ওয়া